হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি দেখা যায় আমরা যখন নতুন ফেসবুকটা খুলি তখন কিন্তু আসলে একটা যে কোনো একটা ডেট দিয়ে কিন্তু আসলে আমাদের ফেসবুক আইডিটা আমরা লগ ইন করার জন্য আসলে বার্থ ডেটটা আসলে এইভাবে সঠিকটা দেওয়া হয় না। তো পরবর্তীতে আমরা কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু বর্তমান আসলে আপনি আর এডিট প্রোফাইলে গিয়ে কিন্তু আপনার প্রোফাইলটা আসলে আর বার্থ ডেটটা চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কোথায় এবং কিভাবে আপনি আপনার বার্থ ডেটটা চেঞ্জ করবেন বা আপনার বার্থডে সালটা চেঞ্জ করবেন, সবকিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুকের বার্থডে সাল বা বার্থডে তারিখ চেঞ্জ করার জন্য আমরা আগে যেটা করতাম, সাধারণত আমরা ফেসবুকে প্রবেশ করে এখান থেকে যে আপনার প্রোফাইলে প্রবেশ করে এডিট প্রোফাইল, তো আমরা এডিট প্রোফাইলে গিয়ে দেখবো আসলে আগের মতো অপশনটা আছে কিনা। আপনার যদি থাকে তাহলে আপনি এখান থেকে করতে পারবেন, কিন্তু আপডেটের পরে সাধারণত এই অপশনটা কিন্তু আর নেই। তো আমরা কিন্তু এডিট প্রোফাইল এবং শেষে যে আমাদের যে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে গেলে কিন্তু আমরা একটু খেয়াল করি, এখানে নিচে যদি আমরা বার্থডে ইনফরমেশন যেটা, তো এখানে পাশে কিন্তু এডিট আছে। তো আমরা এডিটে ক্লিক করে দেখবো আসলে কাজ হয় কিনা। দেখুন এখানে কিন্তু আমরা বার্থডে আসলে চেঞ্জ করতে পারবেন। এডিট করার মতো কিন্তু অপশন নাই। আপনার বার্থডে সাল বা তারিখ আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন না। তো এডিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে এখানে ডান পাশে যে থ্রি লাইন ডটটা আছে ফেসবুকের, তো থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে আসার পর এখান থেকে নিচে একটু স্ক্রল করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে কিন্তু আমাদের আবার একটা সেটিং আসবে। তো পরবর্তী সেটিং এ প্রবেশ করব। সেটিং এ আসার পর এখানে আমরা যদি দেখি, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট সেন্টার, যেটা পার্সোনাল ইনফরমেশন যেগুলো যে সেন্টারটা আছে অ্যাকাউন্ট সেন্টার, তো আমরা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করব। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পর আমরা যদি একটু খেয়াল করি, তো এখানে আমাদের পার্সোনাল ডিটেলস অপশনটা আছে, তো আমরা পার্সোনাল ডিটেলসে প্রবেশ করব। ডিটেলসে আসার পর এখানে যে বার্থডে যে ইনফরমেশন, বার্থডে যেখানে লেখা আছে, আমরা বার্থডের পাশে যে আইকনটা আছে, তো আমরা বার্থডের পাশে এখানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু বার্থডে কিন্তু এডিট করার একটা অপশন কিন্তু আছে। তো এখান থেকে আমরা সিম্পলি এডিটে ক্লিক করব। এডিট করার পর দেখুন আমাদের বার্থডে যে পূর্ববর্তী যে সালগুলো আমরা চেঞ্জ করেছি, সেই সালগুলো এবং সেই ডেটগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমরা এডিট করার অপশনটা পাচ্ছি না। তো এখানে আমাদের উপরে দেখুন কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে। তো এখানে উপরে যে কন্ট্যাক্ট আস অপশনটা আছে, তো আমরা এখানে কন্ট্যাক্ট আসে প্রবেশ করব। কন্ট্যাক্ট আসে আসার পর দেখুন, এবার দেখুন এখানে কিন্তু আমরা বার্থডে তারিখ, সাল, দিন, মাস সবকিছু কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবো। তবে হ্যাঁ, চেঞ্জ করার আপনি এখানে বার্থডে প্রথমে সাল দিবেন, তারপর আপনার মাসটা দিবেন, তারপর তারিখটা দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু একটা কারণ দেখাইতে হবে যে আপনি কি কারণে আপনার বার্থডে সালটা চেঞ্জ করছেন। তো এখানে যে সিলেক্ট অপশন, রিজন ফর দিস চেঞ্জ, মানে আপনার পরিবর্তনের কারণ। তো এখান থেকে আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখান থেকে অনেকগুলো বার্থডে মানে কারণ কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখান থেকে যে কোনো একটা কারণ কিন্তু আমরা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কারণ কিন্তু সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর হ্যাঁ, আরেকটা কাজ কিন্তু এখানে এখানে আছে কিন্তু আমাদের বার্থডে যে এটা আছে আমাদের আপনার আইডি কার্ডে। তবে সব থেকে বেস্ট হয় আপনার আইডি কার্ডে বা আপনার জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা কার্ডের আপনি ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে এখানে চুজ ফাইল করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে গ্যালারি থেকে আপনার সেই ছবিটা আপলোড করে দিবেন। তাহলে কিন্তু ফেসবুক ভেরিফাই করে কিন্তু আপনার বার্থডের সাল বা ডেটটা খুব সহজেই কিন্তু চেঞ্জ করে দেবে। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই যদি আইডি কার্ডে বা আপনার যেগুলো গভর্নমেন্টস কোনো কার্ড দিয়ে আসলে আপনি আপনার বার্থডেটা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনার আইডিতে কোনো সমস্যা হলে পরবর্তী কিন্তু খুব সহজে আপনি আপনার আইডিটা কিন্তু রিকভার করতে পারবেন।